জয়দেব ধাম কি জয়, জয় জয়দেব পদ্মাবতী মাতা কি জয়, জয় জয়দেব ধাম কি জয়। নমস্কার বন্ধুরা, সকলকে পাবন ভূমি জয়দেবের স্বাগত জানাই। এ ভূমি কোনো সাধারণ ভূমি নয়, শাক্ত শৈব বৈষ্ণবের পদধূলি মিশে রয়েছে এই ভূমিতে। পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় যতগুলো মেলা হয় তার মধ্যে এই একটি সৎসঙ্গের মেলা, জয়দেব কেন্দুলির মেলা, সাধু গুরু বৈষ্ণবের মিলনস্থল। আমরা অজয় নদীর তীরে এখন প্রসাদ পেতে বসেছি। আমরা প্রসাদ সেবা করছি ভক্তগণের সাথে। জয় কেন্দুলি গ্রামে আমরা রয়েছি, সেই জয়দেব পদ্মাবতীর সেই পূর্ণ অজয় নদীর তীরে আমরা রয়েছি। বীরভূমে সেই অজয় নদীর তীর যেখানে লক্ষ লক্ষ পুণ্যার্থী স্নান করবেন। বীরভূমের এই জয়দেব মেলা আর 5টা মেলার মতো কেন নয়, এই থাকছে আজকের বিষয়বস্তু। সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখতে থাকুন। জয় মা জয়। এই হচ্ছে সেই অজয় নদীর তীরে আমরা এখন রয়েছি। বীরভূমের সেই কেন্দুলি যে মানে সর্বশ্রেষ্ঠ আকর্ষণ এই মকর স্নান। তো এই মকর স্নান এই গঙ্গার ঘাটেই আমরা সকলেই করবে পুণ্যার্থীরা। এখন সেই অজয় নদীর তীরে রয়েছি আমরা। তো এই হচ্ছে সেই অজয় নদীর তীর। এই জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আর আমরাও স্নান করবো কিছুক্ষণের মধ্যেই। চলুন তবে আজকের ভিডিওটি শুরু করা যাক। কিভাবে কাটালাম জয়দেব মেলাতে দিন, কোথায় ছিলাম, কী বা ভোজন করলাম, আপনি জয়দেব মেলায় এসে কোথায় থাকবেন। তাহলে আমরা ফাইনালি পৌঁছে গেলাম জয়দেব মোড়ে। এখন আমাদের যাত্রা শুরু। বীরভূমের জয়দেব মেলা একটি অন্যতম মেলা। ইতিমধ্যে আমরা প্রবেশ করছি মেলার মধ্যে আস্তে আস্তে। ইতিমধ্যে আমরা পৌঁছেই গেছি সেই বীরভূমের ঐতিহ্য জয়দেব কেন্দুলিতে। তো দেখতেই পাচ্ছি আমরা আজ এই মকর সংক্রান্তির পূর্বে আগের দিন এই যে ভিড় আমরা দেখতে পাচ্ছি সরাসরি যথেষ্ট পরিমাণে এখন মন্দিরে পুজো দেওয়ার ভিড় রয়েছে। লক্ষ লক্ষ পুণ্যার্থী এসে উপস্থিত হয়েছেন আমাদের এই বীরভূমের কেন্দুলিতে। নমস্কার বন্ধুরা, সকলকে আমাদের ইউটিউব চ্যানেল গোপাল চৌধুরী ভ্লগে স্বাগত জানাই এবং আপনাকে জয়দেব কেন্দুলি ধামে স্বাগত জানাই। আমরা কোথায় এসেছি, কেনই বা এসেছি, এখানে কি বা দর্শন করার আছে, কি বা জ্ঞান অর্জন করার আছে, কোন ঘাটেই বা আমরা মকর সংক্রান্তি স্নান করব এই অজয় নদীর তীরে। তবে চলুন, আমি গোপাল চৌধুরী, আমি থাকছি জয়দেব মেলাতে, সময় কাটাচ্ছি। আপনিও আমাদের সাথে ভ্রমণ করুন জয়দেব মেলা। আমরা জয়দেব মোড় থেকে বাস স্ট্যান্ডে নেমে আমরা 8 কিলোমিটার দূরে এই কেন্দুলি জয়দেব মেলার মধ্যে এসে পৌঁছেই গেছি ইতিমধ্যে। দেখতেই পাচ্ছেন জয়দেব কেন্দুলি মেলা 2025 লেখা রয়েছে বড় গেটের মধ্যে। আমরা এখন সেই জয়দেব মেলার প্রবেশ পথে দাঁড়িয়ে রয়েছি। সত্যি বলতেই লক্ষ লক্ষ ভক্তের মাঝে নিজেকে অনেকটাই ধন্য বলে মনে হচ্ছে। তবে ভ্রমণ প্রেমিকদের আমি বলবো, আপনারা এখানে সেখানে তো অনেক মেলায় ঘুরেছেন, তবে আর দেরি না করে একবার আসুন আমাদের এই বীরভূম জেলায় সিউড়ি শহর থেকে খুব একটা দূরে নয় এই জয়দেব মেলায় আপনাকে অগ্রিম আহ্বান জানাই। তার কারণ এটা যদিও 2025 এবছরের মেলা তো অন্তিম হয়ে গেছে, তো 2026 মেলার জন্য আপনাকে অগ্রিম আমন্ত্রণ জানাই বীরভূমবাসী হিসাবে। এবং এই মেলাতে এসে আপনি সৎসঙ্গ করুন, ভগবানের দিব্য নাম গান স্মরণ করুন এবং বিভিন্ন লোকগীতি বাউল অনুষ্ঠান শ্রবণ করতে থাকুন সারা দিন রাত জুড়ে। মেলার প্রবেশ পথ দিকেই আমরা লেফটে টার্ন নিলাম এবং আস্তে আস্তে সেই কীর্তন বাউল লোকগীতি অনুষ্ঠান শুনতে শুনতে মেলাতে আমরা হাঁটতেই থাকলাম। তো চলুন কিছু কিছু মুহূর্তের আপনিও সাক্ষী থাকুন, শ্রবণ করুন। কৃষ্ণ বলে কাঁদলে কি পাওয়া যায় সেটা জানবার জন্যই ভগবান ভক্ত
বাবা এই কলিযুগে এসেছি। তাই তো বাবা আজ নদিয়ার নাগরিক, আজ সমস্ত নদিয়াবাসীর এত আনন্দ, আমার মহাপ্রভু এসেছে নদিয়া। সত্যি বলতে এই আসর ওই আসরে যখন হরিনাম শুনছিলাম তখন নিজেকে বারংবার ধন্য বলেই মনে হচ্ছিল, কারণ এই সেই নাম, সেই নিতাই চাঁদের নাম যেটি তার জেলায় এই বীরভূম। আমরা আমাদের মধ্যে উপস্থিত আছেন কীর্তনিয়া শুভেন্দু ব্যানার্জি মহাশয়, ওনাকে আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এমন আখড়া হাজারো হাজারো রয়েছে যেখানে হাজারো হাজারো ভক্ত এই আখড়াতেই বিশ্রাম করছে। হরি বলো ভাই, হরি নামে ছাড়া কিছু না। হরি বলো ভাই, হরি নামে ছাড়া কিছু না। হরি হরি বল। বিভিন্ন মঞ্চে এইভাবে হরির নাম সংকীর্তন, জাস্ট অসম্ভব আনন্দ হচ্ছিল, কি বলবো। জয়দেব মেলাতে অনেক শাক্ত শৈব অনেক সাধু সন্ত এসে উপস্থিত হয়েছিলেন, তাদের চরণতলে এখন আমরা রয়েছি। এখান ওখান করে যেখানেই পারছি আমরা সেই নাম গান সংকীর্তন বাউল লোকগীতি বিভিন্ন মঞ্চে বিভিন্ন গান শুনছি আর এগিয়ে যাচ্ছি মেলার মধ্যে। মেলার আর শেষ হচ্ছে না, এই হচ্ছে জয়দেব মেলা। এবার আমরা প্রসাদের জন্য লাইনটা দিয়েই দিলাম। জয়দেব মেলাতে এখন আমরা রয়েছি মনের মানুষ আশ্রমে। তো এখানে দেখতে পাচ্ছেন ভক্তদেরকে সেবা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং আমরা এই অজয় নদীর তীরে রয়েছি। দেখতেই পাচ্ছি নদীর তীরে চারিদিকে শুধু মেলার মেলা আর মেলা। তো এখন আমরা রয়েছি সেই অজয় নদীর তীরে জয়দেব কেন্দুলিতে। জয় পদ্মাবতী দেবী কি জয়, জয় জয়দেব কবি কি জয়। আমরা অজয় নদীর তীরে এখন প্রসাদ পেতে বসেছি, আমরা প্রসাদ সেবা করছি ভক্তগণের সাথে। খুবই সুন্দর পরিষেবা। জয়দেব মেলাতে সত্যি পরিষেবা খুবই সুন্দর, এটা বলতে পারি। দেখতে পাচ্ছেন দাদারা খুব সুন্দরভাবে পরিবেশন করছে। দাদাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এইভাবে মানুষকে সেবা দেওয়ার চেষ্টা করছেন তারা। অল্প দিন দাদা, অল্প দিন, ব্যাস ঠিক আছে। ভগবান ভক্তের জন্য ভেবে রেখেছেন, কোনো মানুষ এখানে অভুক্ত থাকবেন না। এই হচ্ছে কবি জয়দেবের কৃপা, মাতা পদ্মাবতী দেবীর কৃপা।
এই হচ্ছে জয়দেব ধাম কেন্দুলি। এবার আমরা প্রসাদ পাওয়ার পর গঙ্গা মাতা সেবাশ্রমে চলে এসেছি। তারপর আমার সামনে যে দাদুরা বসে রয়েছে, আমরা এই জায়গাতে ভুল করে বসে পড়েছিলাম। দাদুরা বলছে এ আমার জায়গা। আমি বললাম দাদু আমরা উঠে যাব। দাদু জিজ্ঞাসা করলেন তোমার বাড়ি কোথায়? আমি বললাম আমার এই জেলাতেই রাঢ়ে অর্থাৎ নিত্যানন্দ জন্মস্থানের কাছেই আমার বাড়ি। তখন দাদু আমাকে মুচকি হেসে বললেন নিতাই দেশের লোক, তুমি বসো বসো, আমাদের কাছেই বসো। এটা ছিল আমার সব থেকে একটা পরম পাওয়া। যখন নিত্যানন্দ জন্মস্থানের কথা বললাম তখন তারাও অবাক হয়ে গেলেন। কিছুক্ষণ দাদুদের সাথে গল্প করার পর আবার আমরা মেলা ঘুরতে বেরিয়ে পড়লাম। তখন ঠিক রাত্রি 11:30। তো দেখতে পাচ্ছেন এত রাত্রিতেও নাম সংকীর্তন চলছে, কোথাও বাউল লোকগীতি। এই হচ্ছে জয়দেব মেলার ঐতিহ্য, সৎসঙ্গের মেলা যেটা বললাম। এখানে কোনো রকম আজে বাজে গান আপনি পাবেন না। তো আপনারা সকলেই আসুন জয়দেব মেলা, কোনো বছর সময় পেলে অবশ্যই ঘুরে যান, আনন্দ করুন, হরিনাম সংকীর্তন শ্রবণ করুন। আমি কথা দিচ্ছি আপনার মন সত্যিই ভালো হয়ে যাবে, কারণ এই মেলা আর 5টি মেলার মতো নয়। এই মেলা সম্পূর্ণ আলাদা, সৎসঙ্গের মেলা, ভক্তের মেলা, ভক্তের সাথে ভগবানের যে মিলনস্থল সেই হচ্ছে এই মেলা। কারণ এই ভূমিতেই ভগবান স্বয়ং এসে গীত গোবিন্দমের শ্লোক লিখে দিয়েছিলেন। এবার আমরা আস্তে আস্তে সেই রাতের মধ্যে আমরা এসে উপস্থিত হলাম অজয় নদীর তটে। অনেকগুলো মূর্তি করেছে এখানে, কারণ অনেকজন পুণ্য স্নান করার পর অনেকজন দান করেন, তো সেই জন্য অনেকজন এখানে দান গ্রহণ করার জন্য অনেক রকম দেব মূর্তি তৈরি করেছেন। জয়দেব মেলা 2025। এখন আমরা রয়েছি সে অজয় নদীর তীরে। দেখতে পাচ্ছেন এই মকর সংক্রান্তি স্নানের জন্য লক্ষ লক্ষ পুণ্যার্থী এসে উপস্থিত হবেন এই জয়দেব পদ্মাবতীর যে পাবন ভূমি এই কেন্দুলিতে অজয় নদীর তীরে। কেবলমাত্র নির্দিষ্ট ঘাটেই স্নান করুন, নদীর গভীরে যাবেন না, বিপজ্জনক। এটি সুন্দরভাবে লেখা রয়েছে। আর একটু পর থেকে হাজার হাজার ভক্তের ভিড় এই গঙ্গার ঘাটে হবে। তো সরাসরি আমরা সেই অজয় নদীর তীরে রয়েছি। দেব কেন্দুলি মেলাতে যে আমরা পূর্ণ মকর স্নান করব, তো সেই মকর স্নানের ঘাট এই দেখুন, এক ভদ্রলোক নামছে। এই ঘাট হচ্ছে, এর পাশাপাশি আরও অনেক ঘাট রয়েছে যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ পুণ্যার্থী আজ অর্থাৎ এই রাত্রি 12টার পর যে মকর সংক্রান্তি পড়ে যাচ্ছে, তো তারপর থেকেই ভোর থেকে স্নান করা শুরু হয়ে যাবে, ভক্তের ধুম বাড়বে। তো আমরা এখন রয়েছি বীরভূমে সেই অন্যতম জনপ্রিয় সর্বশ্রেষ্ঠ মিলনস্থল, বীরভূমের শাক্ত শৈব বৈষ্ণব সকলের মিলনস্থল এই জয়দেব কেন্দুলি মেলা। তো এই হচ্ছে বীরভূমে সেই অজয় নদী, যেখানে লক্ষ লক্ষ পুণ্যার্থী স্নান করবেন আজকের এই মকর সংক্রান্তির পূর্ণ লগ্নে। তো আমরাও কিছুক্ষণ পর স্নান করব। তো এখন রয়েছি সেই অজয় নদীর তীরে। এই হচ্ছে সেই অজয় নদী। এখানে কবি জয়দেব নিত্য স্নান করতেন। কেন্দুলি গ্রামের সেই কবি জয়দেব গীত গোবিন্দমের রচয়িতা, তো তিনি রোজ এখানে স্নান করতেন। এই জয়দেব মহাকবি তিনি এই ঘাটে স্নান করতেন। তো এই হচ্ছে ভক্তের ভিড় দেখতে পাচ্ছি মেলার মধ্যে। তো ভক্তরা এখানে অনেকেই যাচ্ছে। এখন রাত্রি প্রায় সবেমাত্র 12টা বেজে গিয়েছে। তো আমরা এখন ইতিমধ্যে সবাই ঘুরছি, আমরা সবাই মিলে। জয় কেন্দুলি জয়দেব ধাম কি জয় নিতাই। আমরা একচক্রা ধাম থেকে চলে এসেছি আজ এই বীরভূমের পাবন ভূমিতে জয়দেব কেন্দুলি মেলাতে। লক্ষ লক্ষ ভক্তের সমাগম, এসে অনেকটাই ভালো লাগছে। এখন আমরা রয়েছি সেই অজয় নদীর তীরে। তো চলুন আস্তে আস্তে আমরা দেখতে থাকি ভিডিওটা। এই হচ্ছে আমাদের অজয় নদী। আমরা সেই অজয়ের পূর্ণ পাবন জল আমরা স্পর্শ করে মানব জীবন ধন্য করছি। সকলেই স্পর্শ করুন। জয় মা পতিত পাবনী মা গঙ্গা কি জয়, জয় মা গঙ্গা। একবার চারিদিকের আওয়াজটা শুনুন, কেমন যেন একটা গমগমে ভাব। তার কারণ চারিদিকেই কয়েক কিলোমিটার জায়গা জুড়ে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে পুরো অজয় নদীর তীরে। তো একটা কথা বলতেই হয়, চারিদিকে শুধু আলোর রোশনা আর চারিদিকেই শুধু গানের আওয়াজ। কিন্তু কী গান বাজছে সেটা আপনি অনুধাবন করতে পারবেন না, কারণ অজস্র অজস্র সেবাশ্রমে গান হচ্ছে। জয়দেবের মেলাতে আমরা এখন একটা মিষ্টি দোকানে রয়েছি। খুব সুন্দর সুন্দর মিষ্টি দেখতে পাচ্ছি। গজা 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 গজা।
আমরা অজয় নদীর সম্পূর্ণ মন্দিরের এই পারে চলে এসেছি। তো এই পারেই রয়েছে সমস্ত মিষ্টির দোকানগুলো এবং বিভিন্ন রকমের মিষ্টি থেকে তৈরি করে শক্তিগড়ের ল্যাংচা এবং পূর্ব বর্ধমানের অনেক অনেক মিষ্টির দোকান এসে উপস্থিত হয়েছে এই জয়দেবের মেলাতে। তো বিভিন্ন রকমের সুস্বাদু মিষ্টি রয়েছে, মালপোয়া রয়েছে, অনেক অনেক সুস্বাদু মিষ্টি রয়েছে। আমরা কিছু কিছু ওখানে খেয়েছিলাম, তো সত্যি খুবই সুন্দর খেতে, এটা বলতেই হয়। এবার আমরা ওই পার থেকে আবার চলে এলাম এই পারে মন্দির সংলগ্ন অনেকগুলো সেবাশ্রমের মধ্যে একটি সেবাশ্রমে কোনো রকম কষ্ট করে একটি জায়গা পেয়ে, রাধা গোবিন্দের চরণতলে একটা জায়গা পেয়ে আমরা অনেক অনেক ধন্য এর জন্য ভগবানকে অনেক অনেক ধন্যবাদ জানাই, কারণ কোথাও কেউ জায়গা পাচ্ছে না। কিন্তু আমরা কোনো রকমভাবে বক্সের অর্থাৎ স্টেজের কাছে এসে আমরা এই মাথাতে আমরা স্থান পেয়েছি গোবিন্দের চরণতলে। এটা অনেক আমাদের ভালো লাগছিল তখন, কারণ আমরা সেই জায়গাটি তখন নিয়েছিলাম, কারণ এই জায়গাটিতে তখন কেউ ছিল না। তো সেই জন্য আমরা এসে এখানে বিশ্রাম নিলাম এবং এই সেবাশ্রমের মালিক বললেন তোমরা এখানে বিশ্রাম করো। মকর সংক্রান্তিতে আমরা এসে উপস্থিত হয়েছি অজয় নদীর তীরে। দেখতে পাচ্ছ ভিড়। এখন ঘড়িতে বেজে ভোর 5টা। তো এখনকার ভিড়টা দেখতেই পাচ্ছেন, সরাসরি কোথাও জায়গা নেই দাঁড়াবার পর্যন্ত। এই হচ্ছে অজয় নদীর তট, কবি জয়দেবের কৃপা। প্রচন্ড পরিমাণে ভিড় রয়েছে এই অজয় নদীর তীরে আজকে মকর সংক্রান্তি পূর্ণ। এবার আমরা জানি কেন ভক্তরা এসে এই স্নান করেন মকর সংক্রান্তির পূর্ণ লগ্নে এই অজয় নদীর তটে। তার কারণ হচ্ছে ভক্ত কবি জয়দেব প্রতিদিন 18 কোষ পথ হেঁটে গঙ্গা স্নানে যেতেন। বয়স হয়ে যাওয়ায় তিনি এত দূর হেঁটে যেতে পারতেন না, এজন্য তার মনে দুঃখের সীমা ছিল না, সব সময় মনে কষ্টে দিন কাটাতেন। পতিত পাবনী মা গঙ্গা ভক্ত জয়দেবের মনোভাব বুঝতে পেরে জয়দেবের কুটিরে পাশ দিয়ে প্রবাহিত হলেন। জয়দেব আনন্দিত মনে প্রতিদিন গঙ্গা স্নান করতে লাগলেন। জয় মা পতিত পাবনী গঙ্গা, জয় কবি জয়দেব। এবার আমরা পূর্ণ মকর সংক্রান্তির স্নান সেরে ব্রাহ্ম মুহূর্তে এগিয়ে গেলাম সামনের দিকে। এবার আস্তে আস্তে সকাল হলো, অনেক সেবাশ্রমী দেখছি যে ভক্তদেরকে চা বিস্কুট সেবা দিচ্ছেন ওনারা। তো আমিও সেই সেবার অংশীদারি হলাম। আসলে আমার ভাগ্যটা সত্যিই ভালো, তার কারণ সবার নেওয়ার জন্য অপেক্ষা করছিলাম এবং শেষে পেয়ে গেলাম আমি একটা ভাঙা অর্ধেক বিস্কুট। ওখানেও চা খেয়ে আমার তৃপ্তি হলো না, পরবর্তীতে কোনো আর একটি সেবাশ্রমে চলে এলাম। তো সেখানে আবার একটা চায়ের টান দিয়ে দিলাম। যেখানেই যাচ্ছি সকালে দেখছি লিকার চা, কোথাও আর দুধ চা দিচ্ছেন না, কারণ অধিকাংশ সময়তেই দুধ চা খেয়ে খেয়ে অভ্যস্ত। তো সেই জন্য একটু মনটা চাইছিল যে দুধ চা হলে ভালো হয়, কিন্তু না, সকালে বেশ ভালোই লাগছিল ভক্তের হাত থেকে চাই সেবা নিতে। গঙ্গা মাতা সেবাশ্রমে, তো এই গঙ্গা মাতা সেবাশ্রমে দেখতে পাচ্ছেন সকাল সকাল যে টিফিনের ব্যবস্থা করা হচ্ছে ভক্তদের জন্য। সকল ভক্তকেই বিনামূল্যে এই কচুরির প্রসাদ দেওয়া হবে। তো তারই কার্যক্রম চলছে। পশ্চিম বর্ধমান থেকে এসেছেন এনারা, গঙ্গা মাতা সেবাশ্রম। তো মানুষকে বিনামূল্যে দিবারাত্র পরিষেবা দেবার চেষ্টা করছেন। দেখতেই পাচ্ছেন কচুরিগুলো তৈরি হয়ে গেছে ইতিমধ্যেই এবং আস্তে আস্তে কার্যক্রম চলছে। এখন আমরা রয়েছি জয়দেব কেন্দুলি মেলার মধ্যে, একটি সেবাশ্রম গঙ্গা মাতা সেবাশ্রমে। তো দেখতেই পাচ্ছেন চা বিস্কুট সবই দিচ্ছে সকালে। এইবার গোবিন্দ কৃপা করেছে তাই গোটা বিস্কুট। খুব সুন্দর পরিষেবা বলতে পারেন। আপনারাও আসুন জয়দেব মেলা, কোনো অসুবিধা হবে না, থাকা খাওয়া সম্পূর্ণ বিনামূল্যে। এবার আবার সকাল সকাল 8টার পর আমরা আবার মেলা ঘুরতে শুরু করলাম। সকাল 8টার ভিড়টা দেখুন শুধু। পুলিশ ক্যাম্পের মধ্যে আছি, আমার যদি খোঁজ করো তো পুলিশ ক্যাম্পের মধ্যে আমি এখানে থাকছি। সীতার মণ্ডল, আমি দেবরঞ্জন মণ্ডল বলছি, তোমার সঙ্গে ফোনে যোগাযোগ। শিলা মণ্ডল আছেন গো, যদি শুনে থাকেন অবশ্যই সারাদিন গো। জয়দেব মেলাতে সারাদিন যখন মানুষগুলো হারিয়ে যাচ্ছে খারাপও লাগছে, কিন্তু যখন এগুলো ক্যানভাস করছে বারংবার অনেকজন, তো কথাগুলো সত্যি ভালো লাগছে। একজন তো বলছে ওগো তুমি শুনছো, কোথায় আছো? আমার খুবই হাসি লাগছে কথাগুলো শুনে। তো জাস্ট এই মেলার একটা আলাদাই লেভেল, এটা বলতেই হয়। খোঁজ করছে, তুমি পুলিশ ক্যাম্পে যোগাযোগ করো।
এখন আমরা এসে সেই স্থানে উপস্থিত হয়েছি যেখানেই আমাদের সমস্ত কিছু দর্প অহংকারের চূর্ণ হয়ে যায়। সেই স্থান অর্থাৎ মহাশ্মশান, কেন্দুলি ধাম মহাশ্মশান হচ্ছে এটি। এখানেও অনেক ভক্তরা বিশ্রাম করছেন এই শান্তির জায়গায়। তো আমরা সকাল সকাল এখানে একবার দর্শন করলাম এই পবিত্রময় স্থানে এসে নিজেকে অনেকটাই ধন্য মনে হলো। জিনিস যেগুলো খুব দরকারি জিনিস, সেই জন্য এই বিশেষ ঘোষণা। হ্যালো দীপা, আমি আমরা সব অনুকূল ঠাকুরের প্যান্ডেলে আছি, ফিরেছি পাচ্ছি না। এই মেলার মধ্যে যখন পাশ দিয়ে হাজারো হাজার কীর্তনিয়া পেরিয়ে যাচ্ছে তখন সত্যি আমার খুবই ভালো লাগছে, কারণ অনেকজন কীর্তনিয়াদের সাথেও সাক্ষাৎ হলো, খুবই ভালো লাগলো মুহূর্তগুলো। पचास रुपया में एक लाजवाब आइटम मिल रहा था। राजू भाई का ऐसी आइटम सेल में और हम खरीद न पाए। आइए इस मेले में हमारे स्टॉल पर चले आइए और ले जाइए वाला केवल 50 रुपया में। আমরা মেলার মধ্যে এই যে ভিউটা দেখছি, তো এই ভিউটা অজয় নদীর তীর অর্থাৎ পুল থেকে আমরা এই ভিউটা দেখছি। পাশে রয়েছে একটি সুন্দর মন্দির, এই মন্দিরটিও খুব সুন্দর পরিষ্কার। এখানে অনেক পুজো হচ্ছিল কারণ আজ মকর সংক্রান্তির পূর্ণতিথি। তো এখানে লেখাই রয়েছে, দেখতে পাচ্ছেন কুলেশ্বর ঘাট, অর্থাৎ এই যে অজয় নদীর তীর, তো এটাকে বলা হয় কুলেশ্বর ঘাট। লক্ষ গাছপালা থেকে এনেছে। তারপরে যখন ওই গাছপালা থেকে আমি লাস্টে এলেন তুলসী দেবী, বৃন্দা বৃন্দা ওই তুলসী দেবই বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যভক্তই নমঃ। এই জন্য প্রতিদিন তুলসীকে এবার আমরা দুপুর দিকে একটু মেলার মধ্যে ঘোরার পর কিছু কেনাকাটা করার পর আমরা এগিয়ে গেলাম দুপুরের ভোজনের উদ্দেশ্যে। গিয়ে উপস্থিত হলাম গৌরাঙ্গ মহাপ্রভুর আশ্রমে। আমরা এখন রয়েছি গৌরাঙ্গ মহাপ্রভু আশ্রমে। দেখতে পাচ্ছি আমরা খুব সুন্দরভাবে এখানে মানুষকে পরিষেবা দেওয়া হচ্ছে, দিবারাত্র পরিষেবা দেওয়া হচ্ছে। এটা আমাদের দুপুরে পরিবেশন চলছে, আমাদের সেবা দেওয়া হচ্ছে ভক্তদেরকে। সকল ভক্তদের উদ্দেশ্যেই বলবো, আপনি জয়দেব মেলা যদি না এসে থাকেন অবশ্যই আসুন। কোনো রকম আশ্রমেই বা সেবাশ্রমে খাবারের অসুবিধা হবে না। প্রত্যেক সেবাশ্রমেই প্রসাদের ব্যবস্থা থাকে দুপুর রাত্রিতে। এই জয়দেব ধামে বলার আশা থাকলেও বলা যায়। রাধে 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 রাধে
राधे 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 राधे। এবার আমরা দুপুরে প্রসাদ পাওয়ার পর একটি আশ্রমে কিছুক্ষণ ভজন শ্রবণ করার পর আমরা আস্তে আস্তে এগিয়ে গেলাম জয়দেব মন্দিরের দিকে। তো মন্দিরের কাছে যে অসংখ্য ভিড় সেটা আর বলা বাকি থাকে না, সেটা দেখতেই পাচ্ছেন। 24 ঘন্টার মধ্যে কোনো একটি ঘন্টাও ফাঁকা থাকে না এখানে। এই মকর সংক্রান্তি তিথিতে এই কিছুদিন যাবৎ সর্বদাই লাইন থাকে, ভক্তরা লাইন দিয়ে এখানে পুজো দেয়। লক্ষ লক্ষ পুণ্যার্থী এসে উপস্থিত হয়েছেন এই বীরভূম জেলার বুকে এই জয়দেব মেলাতে। কেন্দুবিল্ব নামে গ্রাম অজয়ের তীরে ভোজদেব নামে দ্বিজ তথা বাস করে। অতি নিষ্ঠাবান তিনি, ধার্মিক সুজন। বামাদেবী পত্নী তার, জানে সর্বজন। জয়দেব নামে তাদের পুত্র জন্মিল, নানা শাস্ত্রে সুপণ্ডিত সেই পুত্র হইল। পরম বৈষ্ণব মুখে কৃষ্ণ গুণগান, শ্রী রাধা মাধব মূর্তি করেন স্থাপন। শ্রী রাধা মাধব পদ করিয়া বন্দনা, হইলেন ভক্ত কবি কি দেব তুলনা। শ্রী গীত গোবিন্দ গ্রন্থ রচনা করিল, ভারতবাসীর কাছে বিখ্যাত হইল। নীলাচলে কিছুদিন করেন ভ্রমণ, পদ্মাবতী তীরে তিনি করেন গ্রহণ। গীত গোবিন্দ রচনায় চিনতে মনে মনে, রাধাপদ কৃষ্ণ মাথে তুলিব কেমনে। ভক্তাধীন ভগবান জানিল অন্তরে, জয়দেব রূপে আসে ছদ্মবেশ ধরে। নিজ হস্তে অর্ধশ্লোক করেন পূরণ, দেহি পদ পল্লব মুদারম। জয় জয় গীত গোবিন্দম গ্রন্থ কি জয়, জয় জয় কবি জয়দেব কি জয়, মাতা পদ্মাবতী দেবী কি জয়, কেন্দুলি ধাম কি জয়। এখন আমরা সেই মন্দিরের মধ্যেই রয়েছি, সেই কবি জয়দেবের মন্দিরেই রয়েছি। এ এক আমাদের গর্ব, বীরভূমের গর্ব, বীরভূমের ঐতিহ্য, বীরভূমের কেন্দুলি ধাম। বৈষ্ণব কবি জয়দেব কি জয়। অবশ্যই আপনিও একবার কমেন্ট করুন, জয় কেন্দুলি ধাম, জয় মাতা পদ্মাবতী, জয় কবি জয়দেব। আর এমনই অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলের পাশে থাকুন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ও বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। তো এখন আমরা সেই জয়দেব মন্দিরের মধ্যে যে বিগ্রহ রয়েছে সেই বিগ্রহটিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, কারণ অনেকটা ভিড় রয়েছে, কিন্তু মাঝে মধ্যে ফাঁক থেকেও দেখতে পাওয়া যাচ্ছে বিগ্রহটি। তো অবশ্যই আপনারা এসে এটিকে দর্শন করবেন, মানব জীবন ধন্য হবে। জয়দেব মেলার নাইট ভিউটা দেখুন সরাসরি, জাস্ট কেন্দুলি জয়দেব মেলা বীরভূমের একটি অন্যতম মেলা। সারা অজয় নদীর তীর জুড়ে এই মেলা বীরভূমের অন্যতম মেলা হিসেবে পরিচিত। খুবই জনপ্রিয় একটি মেলা জয়দেব মেলা। এই হচ্ছে অজয় নদীর তীর, অজয় নদীর তীরে এই বিশাল বড় মেলার আয়োজন। এটি হচ্ছে সেতু, তো আমরা সেতুর উপর এখন দাঁড়িয়ে আছি এবং মেলাটিকে আমরা সুন্দরভাবে দেখছি উপর থেকে। বন্ধুরা, মেলাতে কোথায় কিভাবে আনন্দ হয়, সত্যি
বোঝাই যায় না, কোথায় কী গানে নাচবে সেটা আপনি নিজেই বুঝতে পারবেন না। হরিনাম নাকি বাউল নাকি ছৌ নাচ, বিভিন্ন রকমের অনুষ্ঠান হচ্ছে মেলার মধ্যে। এরই নাম জয়দেব মেলা। তো অবশ্যই সকলকেই আমি বলবো জয়দেব মেলা একবার হলেও আসুন এবং আনন্দ কাকে বলে সেটা উপভোগ করুন। কারণ নিজের চোখে মেলা না দেখলে তো বিশ্বাস করবেন না যে আনন্দ কতটা। দেখতেই পাচ্ছেন এই মকর সংক্রান্তির রাত্রিতে কতটা ভিড় রয়েছে এই জয়দেব মেলার মধ্যে। এখন রাত্রি প্রায় 11টা, তো তারই মধ্যে অজস্র ভিড় রয়েছে মেলার মধ্যে। অবশ্যই আপনারা চলে আসুন এই জয়দেবের মেলা সামনে বছর। এবং একটা কথা বলে রাখি, আপনারা অবশ্যই জয়দেব মোড়ে নামতে পারেন বা বোলপুর হয়ে এসে ইলামবাজার হয়ে এলেও আপনাকে কিন্তু জয়দেব মোড়ে নামতে হবে। জয়দেব মোড় থেকে ঠিক 5 থেকে 7 কিলোমিটার রাস্তা কোনো টোটো বা অটোতে করে আপনাকে পৌঁছাতে হবে কেন্দুলি বাসস্ট্যান্ড পর্যন্ত। সেখান থেকেই পায়ে হাঁটা পথ এই জয়দেব মেলা। অজয় নদীর তীরে অবস্থিত হচ্ছে এই জয়দেব মেলা। তো অবশ্যই আর দেরি নয়, আপনারা কোনো একটি বছর সময় করে বেরিয়ে পড়ুন জয়দেব মেলার উদ্দেশ্যে। আমরা 2 ভাই বেরিয়ে পড়েছিলাম জয়দেব মেলার উদ্দেশ্যে। তো সত্যি আমরা খুবই আনন্দ করলাম এবং এই মকর সংক্রান্তির রাত্রিতেও আমরা ভীষণই আনন্দ করেছি। তখন রাত 12টা, কোনো এক সেবাশ্রমে আমরা সাধুগুরু বৈষ্ণবের চরণতলে আমরা শুয়ে পড়লাম শেষমেশ, কারণ শরীরটা অনেকটাই ক্লান্ত সারাদিন ঘোরাঘুরি করার পর। তো আনন্দ আছে, এটা বলতেই হবে জয়দেব মেলার মধ্যে। তো সকলকেই বলবো আপনারা আসুন এই আমাদের বীরভূমের জয়দেব মেলাতে। এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এবং এই জয়দেব মেলাতেই বেনারসের আদলে গঙ্গা আরতি হয়েছিল, তো এই নিয়ে একটি ভিডিও আসছে। তো অবশ্যই আমাদের চ্যানেলে পাশে থাকুন, সাথেই থাকুন। আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ, সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ।